আমাদের শিক্ষা বোর্ডের বর্তমান অবস্থা হচ্ছে তারা চায় আমেরিকার স্টাইলে স্টুডেন্ট, কিন্তু পড়ায় হচ্ছে সলিমুদ্দিন কলেজের মতো। আপনি সারা বছর না পড়ে, সারা বছর এরকম প্যাটার্নের প্রশ্ন না দেখে, না পরিচর্যা করে স্টুডেন্টগুলোকে ফিজিক্স ফার্স্ট পেপারে দিচ্ছেন বাস খাওয়াইয়া, তাহলে আলটিমেটলি আসলে এই ধরনের করে নিজের ক্ষমতাকে জাহিল করার কোনো মানে নেই। আপনি স্টুডেন্টকে এক বছর পড়ান, দেন এরকম প্রশ্নে পরীক্ষা নেন, কোনো সমস্যা নেই। স্ট্যান্ডার্ড মানে প্রশ্ন বলতে আসলে তারা কি বোঝে আমরা বুঝতেছি না। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মানে প্রশ্ন এরকম হওয়া উচিত যে 50 to 60% আপনি ইজি করেন, 40% একটু হার্ড করেন, কোনো সমস্যা নাই, যাতে অ্যাভারেজ স্টুডেন্ট যারা কম পড়ছে, যারা অনেক বেশি পড়ছে সবাই পাস করবে, এবং যারা অনেক বেশি পড়ছে তারা A+ পেয়ে যাবে, এরকম সিস্টেমে হওয়া উচিত। কিন্তু আপনি একটা প্রশ্ন করলেন, এত বাজে প্রশ্ন, ট্রিকি প্রশ্ন, আবার দুইটা সৃজনশীল আপনি ভুল করে ফেলছেন, তাহলে আলটিমেটলি যেসব স্টুডেন্টগুলো, অনেক স্টুডেন্ট আছে হয়তো বা মান দেখছে, মান দেখে নাই, সুতরাং তারা অ্যান্সার করে না, এখন কি তারা নাম্বার পাবে? তারা তো পাবে না। এই ক্ষেত্রে তখন কি করা হবে? অনেক স্টুডেন্ট আছে যারা দেখছে যে মান দেওয়া নাই, তাহলে আমি এই কোশ্চেনের আনসার দিব না, তাহলে সেই ক্ষেত্রে স্টুডেন্টগুলোকে কি করা হবে? প্লাস হচ্ছে স্টুডেন্ট অনেকগুলো আপনার সৃজনশীলগুলো আনসার করতে পারে না, প্লাস এই জায়গায় মান দেয়া নাই, তার মানে অনেক স্টুডেন্ট ফেল করবে, MCQতে ফেল করবে। আলটিমেটলি এই ধরনের প্রশ্ন করে আপনার জাহিল করার কিছু নাই। আপনি পড়ান, প্রপার ট্রিটমেন্ট করেন, প্রপার পরিচর্যা করেন, দেন পরীক্ষা নেন, ওকে, কারো কোনো প্রশ্ন থাকবে না। কিন্তু আপনি এইভাবে হঠাৎ করে একটা প্রশ্ন মনে করেন দিয়ে দিলেন, আর স্টুডেন্টগুলো এরকম ফেল করলো, আলটিমেটলি আপনার কোনো লাভ? আপনার তো লাভ নাই, কিন্তু স্টুডেন্টের 12 বছরের যে স্বপ্ন আপনি একসাথে ধূলিসাৎ করে দিলেন, নষ্ট করে দিলেন, ধ্বংস করে দিলেন। এটা দিয়ে কোনো লাভ হচ্ছে না। আপনি যদি তাদেরকে পাশ করাই দেন, তাহলে কিন্তু আপনার দেশের জন্য লাভ। তারা অ্যাটলিস্ট এইচএসসির পরে রিক্সা চালাক, আপনার দেশের জন্য তো লাভ। কিন্তু আপনি যে এরকম একটা বছর তাদেরকে নষ্ট করে ফেলতেছেন, আলটিমেটলি তো কোনো লাভ হচ্ছে না, আপনার দেশের জন্য কোনো লাভ হচ্ছে না। সে তো বসে বসে এখন বাসায় খাবে আর বাপ মায়ের বকাবাজি শুনবে, লাভ নাই তো। তাহলে আপনি তাদেরকে এরকম বসায় রেখে আপনার কি এমন লাভ হবে? এমন না যে এখন এই প্রশ্নে পরীক্ষা নিয়ে আপনি কি তাদেরকে রকেট সায়েন্টিস্ট বানাচ্ছেন? বানাচ্ছেন না তো, তো লাভ নাই তো। আপনি একটা পাবলিক পরীক্ষায় একটা প্রশ্ন দিয়ে কি জাহিল করতে চান যে আপনার স্টুডেন্টগুলো অনেক 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 ভালো নাকি? এরকম তো না, এরা তো নাসায় চাকরি করবে না, এরকমও তো না। তো আলটিমেটলি আপনি একটা পাবলিক পরীক্ষা দিয়ে সকল স্টুডেন্টকে পরীক্ষা করতে পারবেন না। সারা বছর আপনার খবর নাই, কোথায় কীরকম পড়ানো হয় খবর নাই, কোথায় কোন কলেজে কোন টিচার আছে খবর নাই। আপনি এখন একটা প্রশ্ন দিয়ে সবাইকে পরীক্ষা নিলেন, দিন শেষে আপনার টিচার যারা যারা পড়াচ্ছে, কোন কলেজে কেমন পড়াচ্ছে তার কোনো খবর নাই, স্টুডেন্টগুলোকে আপনি বাস মেরে দিলেন। এগুলো আসলে এখান থেকে বের হয়ে আসা উচিত আপনার। আপনার এবং যারা শিক্ষার যে নীতি নির্ধারকরা রয়েছে তাদেরকে আসলে বোঝা উচিত যে আমাদের কোথায় সমস্যা। আমাদের শিক্ষা ব্যবস্থার তলানিতে সমস্যা। আপনি যদি পরীক্ষা নেন গাছের ফল দেখে, তাহলে তো হবে না, আপনার তো শিক্ষা ঠিক রাখতে হবে সব কিছু দিক থেকে। এখন এখন শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডের উচিত যে এখান থেকে বের হয়ে আসা, প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড করেন, ওকে কোনো সমস্যা নাই, 60-40 করেন, 60 ইজি করেন, 40 একটু টাফ করেন, কোনো সমস্যা নাই। তাহলে স্টুডেন্ট যেগুলো অল্প পড়ছে এগুলো তো পাশ করে যাবে। এমন তো না যে সবাই সায়েন্টিস্ট হয়ে যাবে। আপনার বাংলাদেশে এই এইচএসসি 26 ব্যাচে সবাই কি সায়েন্টিস্ট হয়ে যাবে নাকি? এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসা উচিত, এবং সামনে যে পরীক্ষাগুলো অ্যাটলিস্ট প্লিজ শিক্ষা বোর্ডের কাছে অনুরোধ, উল্টাপাল্টা প্রশ্ন করেন না।